নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। আমি ঋষিকেশ। দেখুন, আমি যখন কোনো কিছু বলি তখন অনেকটা খোঁজ খবর নিয়েই বলি। তাই যেদিন বলেছিলাম যে অস্কার এই মে মাসটাই বা এই সিজনটাই লাস্ট, তিনি হয়তো ছেড়ে দিতে পারেন ইস্টবেঙ্গল, কারণ ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ কেউই বা টিম ম্যানেজমেন্ট কেউ অস্কারের সঙ্গে নতুন চুক্তি নবীকরণের জন্য চুক্তি নবীকরণের জন্য এখনো পর্যন্ত কথা বলেনি। তখন অনেকেরই খুব খারাপ লেগেছিল যে আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক হয়ে এই কথাটা কি ভাবে বলছেন। ইস্টবেঙ্গল এখন চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে, দলের মনোবল ভেঙে যেতে পারে, অনেক কিছু হতে পারে। অনেকে অনেক কথা বলেছিলেন। দেখুন, হতে অনেক কিছুই পারে, এটাও সত্যি। এটা জেনেও আমি কিন্তু বলেছিলাম একজন ইস্টবেঙ্গল সমর্থক হয়ে এবং অনেকটা খোঁজ খবর নিয়েই। সচরাচর এই ধরনের মন্তব্য করার আগে কিন্তু অনেকটা ভাবতে হয়, আমাদেরকেও অনেক খোঁজ খবর নিতে হয় যে কতটা সত্যি কতটা মিথ্যে। আজকে দেখুন, বহুল প্রচারিত সংবাদপত্র তারা এই খবরটা করেছে, মানে আনন্দবাজার, যে অস্কার ছেড়ে দিতে পারেন ইস্টবেঙ্গল। গতকাল অস্কার তিনি তার একটি পোস্ট, যে পোস্ট নিয়ে মূলত শোরগোল পড়ে গিয়েছে, তার আগের দিন আমি একটা ভিডিওতে এটা বলেছিলাম। মানে আমি বলেছিলাম বুধ বৃহস্পতিবার নাগাদ। ফলত এখন নিশ্চয়ই আপনারা অনেকে নিশ্চিত হতে পারবেন যে খবরটা ফাও খবর ছিল না, হাওয়ায় হাওয়ায় খবর ছিল না, এবং একটা গুজব ছড়ানোর ইচ্ছে ছিল না। অস্কারের পোস্ট তার থেকে সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, এই পোস্ট থেকে আবার দুটো দিকও বার করা যেতে পারে, যে এই মে মাসে লাস্ট লড়াই করবে ইস্টবেঙ্গল, এই যে 4টে ম্যাচ মে মাসে, সেটা হিসেবেও অস্কার লিখে থাকতে পারেন, বা ইস্টবেঙ্গলের হয়ে এটাই তার লাস্ট মান্থ, সেটাও বোঝাতে অস্কার করে থাকতে পারেন। সো এটা বুঝতে হবে, শুধু আমরা সমর্থকরা আবেগে ভাসলে তো হবে না, বাস্তবকে মেনেও নিতে হবে। তো অস্কার যাবেন কি যাবেন না সেটা এখনো কিন্তু বলবো যে এখনো কনফার্ম নয়, তার সাথে এখনো অনেকটা সময় বাকি রয়েছে। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তারা কথা বলতেই পারেন, বলবেন আশা করব আমি, যে ফলাফল অস্কার এখনো পর্যন্ত দিয়েছেন ইস্টবেঙ্গলকে অ্যাজ আ কোচ, তো তার জন্য অন্তত তো বলাই উচিত তাকে যে আর একটা বছর সে যেন স্টে করে যায়, আর একটা মরশুম যেন সে স্টে করে যায়। কারণ গত কয়েক বছরে ইস্টবেঙ্গলের যা ফলাফল ছিল আইএসএল এ, তাতে তার তুলনায় কিন্তু এবার ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে। নট অনলি আইএসএল, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, সুপার কাপ, সব টুর্নামেন্টে ভালো খেলেছে। হতে পারে যে ট্রফি হওয়া ধরা রয়ে গেছে, এটা হতে পারে যে ট্রফি পাইনি, তীরে এসে তরি ডুবেছে ইস্টবেঙ্গলে, বাট ইস্টবেঙ্গলকে লড়াইয়ে ফিরিয়েছে। ইস্টবেঙ্গল এবার আইএসএল এ এখনো পর্যন্ত সর্বাধিক গোল গেটার, গোল পার্থক্যে সবার থেকে বেশি ইস্টবেঙ্গলের একজন প্লেয়ার, সে এখন হায়েস্ট স্কোরারের দৌড়ে টপে রয়েছে। ইস্টবেঙ্গল এমন একটা জায়গাতে রয়েছে যে আইএসএল এবার চ্যাম্পিয়ন হতেও পারে, হওয়ার মতন জায়গাতে রয়েছে। চ্যাম্পিয়নশিপের লড়াইতে তো এতগুলো বছর আইএসএল চলছে, ইস্টবেঙ্গল খেলছে ছিল না তো কোনোদিন, 8, 9, 10 এরকম গিয়ে শেষ করেছে। তো এহেন কোচকে ছেড়ে দেওয়াটা কিন্তু মারাত্মক ভুল হবে। তাই এখনো হাতে সময় রয়েছে কিছু, আমার মনে হয় ক্লাব কর্তাদের বা ইমামি কর্তাদের, যাদের হোক, ইমামি থাকুক চাই না থাকুক, ক্লাব কর্তাদের অন্তত অস্কারের সাথে কথা বলা উচিত। অতি শীঘ্র অস্কারের সাথে ডিলটা ফাইনাল করে নেওয়া উচিত, কারণ অস্কার চলে গেলে কিন্তু অস্কারের পিছু পিছু আরো 2-1 বিদেশিও চলে যেতে পারে, যাদের মধ্যে মিগুয়েল, রশিদ, এরা সবাই কিন্তু অস্কার এদেরকে নিয়ে এসছেন। সো হয়তো কারো কারো চুক্তি থাকতেও পারে, এক্সটেন্ডেড করতে পারে, কিন্তু এরকম কোচকেও রেখে দেওয়া উচিত বলে তো আমার মনে হয়। এখন কোচ গেলে কোচ আসবে, আবার নতুন ফরমেশন তৈরি হবে, আবার একটা টিম তৈরি হবে, এটা করতে অনেকটা কাঠখড় পোড়াতে হচ্ছে, অনেকগুলো সময় লেগেছে, অনেক প্লেয়ারকে ছেড়ে দিয়ে একটা টিম কম্বিনেশন তৈরি করা হয়েছে। সো আমার বক্তব্য যে এখানে অস্কারকে রেখে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমরা পাশের ক্লাব মোহামেডানে দেখতে পাচ্ছি কি অবস্থা। মোহামেডান একেবারে লিগের শেষে রয়েছে, রেলিগেশন মানে সময়ের অপেক্ষা হওয়া। মোহামেডানের প্লেয়াররা প্র্যাকটিসে আসছেন না, বেতন পাচ্ছেন না বলে। কোচ বলছেন মেহরাজ যে কতদিন বেতন পায়নি সেটা ভুলে গিয়েছি। আবার কর্তারা কামারুদ্দিন তিনি বলে দিচ্ছেন না পোষালে চলে যাও ভাই। কত বড় ঔদ্ধত্য হতে পারে ক্লাব কর্তাদের। একে তো প্লেয়ারদের পয়সা দিচ্ছে না, একটাও টিমে বিদেশি নেই, ভারতীয় ছোট ছোট ছেলেগুলো, ভারতীয় প্লেয়ারগুলো কি ভীষণ লড়াই করে যে কটা পয়েন্টও তারা পেয়েছে, প্রত্যেকটা ম্যাচে তাদের 100 কেন 200% দিচ্ছে।
এই অবস্থায় দাঁড়িয়ে কোচ কত খারাপ অবস্থার মধ্যে থেকে কোচিং করাচ্ছে মেহরাজ, তারপরে তাদেরকে শুনতে হচ্ছে যে না পোষালে ভাই চলে যাও। ভাবুন, এই তো ভারতীয় বাংলার ফুটবলের দশা। ভারতীয় ফুটবলও কিন্তু একেবারে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এখনো জিনিয়াস স্পোর্টস, ফ্যান কোড, কে হবে আইএসএল, কারা করবে সেটা এখনো ফাইনাল করে উঠতে পারলো না এআইএফএফ। এরা টাকা ঢালতে চাইছে, সেটা কম বেশি হতেই পারে, কিন্তু এআইএফএফ ক্লাব কর্তারা এখনো মিলে বসে ঠিকঠাক করে নিতে পারলো না যে কাকে আমরা দেবো। জিনিয়াস স্পোর্টসকে দেবে অনেকটাই সেক্ষেত্রে ঠিক, কিন্তু সেটা ফাইনাল কেন হচ্ছে না? এত ঢিমে তালে সবকিছু কেন হবে? ফলত এই ভারতীয় ফুটবলের অনিশ্চয়তার জন্য বিদেশিরা কিন্তু আগামী দিনে আরো বেরিয়ে যাবে। সেটা শুধুমাত্র যে ইস্ট বেঙ্গল তা নয়, অন্যান্য টিমগুলোরও তাই হবে। তো এই অনিশ্চয়তার মধ্যে কে থাকতে চাইবে বলুন? তবে এর মধ্যে একটা ভালো খবর ভারতীয় ফুটবলের, আন্ডার 17 টিম তারা কিন্তু বিশ্বকাপে যাওয়ার একটা সুযোগ রয়েছে। এর আগে ভারত বিশ্বকাপ খেলেছে আন্ডার 17-এ, ভারত আয়োজন করেছিল তাই খেলতে পেরেছিল আয়োজক দেশ হিসেবে। এবার কিন্তু যোগ্যতা অর্জন করে যেতে পারে। আন্ডার 17 এশিয়ান কাপে ভারত খেলছে, তো সেখানে যদি ভারত একটা ম্যাচও জেতে তাহলে কিন্তু ভারতের বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে। কারণ ভারতের যে গ্রুপ সেখানে দক্ষিণ কোরিয়া খেলছে না, উজবেকিস্তান, অস্ট্রেলিয়া আর ভারত রয়েছে। এর মধ্যে যে কোনো দুটো টিম যাবে, তো ভারতের সামনে কিন্তু পড়ে পাওয়া 14 আনা রয়েছে। ভারতের সাথে ভারত যদি উজবেকিস্তান বা অস্ট্রেলিয়া কোনো একটি টিমের সঙ্গে জেতে বা দুটো টিমের সঙ্গে ড্র করে, এরকম অনেক কন্ডিশন রয়েছে। বাট আমি বলবো স্ট্রেট যদি ভারত একটা ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু ভারতের সামনে বড় সুযোগ চলে আসবে বিশ্বকাপে খেলার, যোগ্যতা অর্জন করার, যেটা ভারতীয় ফুটবলের জন্য যথেষ্ট ভালো। আন্ডার 17 টিমও যদি খেলে রেগুলার তাহলেও কিন্তু সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। তো এমতাবস্থায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ফুটবল। তো অস্কার থাকুক এটাই চাইবো। আমি আশা করব যে ইস্টবেঙ্গল কর্মকর্তারা অস্কারের সঙ্গে অতি দ্রুত কথা বলে বিষয়টি মিটিয়ে নেবেন। অপরদিকে মুম্বাই ম্যাচও কিন্তু চলে এসছে। আজকে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে ম্যাচ, মানে মাঝখানে আর একটা দিন বাকি রয়েছে। তো এই একদিনের মধ্যে একদম চূড়ান্ত প্রস্তুতি তো নিতেই হচ্ছে ইস্টবেঙ্গলকে। এখনো পর্যন্ত কনফার্ম হয়নি যে মিগুয়েল খেলতে পারবে কি পারবে না। হয়তো আজকে জানা যেতে পারে যে মিগুয়েলের খেলার ব্যাপারে ছাড়পত্র দিলো কি দিল না, সাসপেনশন তার উঠলো কিনা। সম্ভাবনা তো যে উঠে যাওয়ার, যদি না বিরাট কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে চায় এই এআইএফএফ এর যে কমিটি রয়েছে তারা। তো আদারওয়াইজ কিন্তু যদি মিগুয়েল নাও খেলে তাহলে কিন্তু আনোয়ার আলী, রশিদরা খেলবেন। চিন্তা করার লাভ নেই, কারণ যে নেই। মিগুয়েলকে ছাড়াই তো ওড়িশার বিরুদ্ধে খেলেছে, সেকেন্ড হাফটা অন্তত ভালো খেলেছে আমি তো বলবো। তো হ্যাঁ, এটা ঠিক মিগুয়েলের অভাব বোধ করবেন ফুটবলাররা, কিন্তু আমার মনে হয় মিগুয়েলকে ছেড়ে দেওয়া মানে সাসপেনশন তার উঠে যাবে, খেলতে পারবে মিগুয়েল। আর মিগুয়েল খেললে একরকম, না খেললে আর একরকম ফরমেশন হবে। সেক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গল শুরু করবে মাঝ মাঠে মিগুয়েল এবং রশিদ, নিচে ডিফেন্সে কেভিন, উপরে ইউসুফ ইজেজারিকে দিয়ে খেলবে। এবং আমার মনে হয় ইস্টবেঙ্গলের এই ম্যাচটাতে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 4-4-1-এই 4-5-1-এ খেলা উচিত। কারণ মুম্বাই কিন্তু যথেষ্ট কঠিন টিম, ভালো খেলছে তারা, ছাংতেরা। তো ছাংতেদের হারাতে হলে ভালো খেলতে হবে। টিমটারও যথেষ্ট মানে মুম্বাই টিমটা ব্যালেন্স টিমও রয়েছে, বেশ ভালো ভালো প্লেয়ার রয়েছে, ভালো ফর্মে রয়েছে মুম্বাই। এবং মুম্বাইকে ইস্টবেঙ্গল এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মুম্বাইকে হারাতেই হবে, তাহলে তারা একটা ভালো পজিশনে যাবে এবং এই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকবে। কারণ প্রত্যেকটা টিমের কাছেই কিন্তু এখন বড় হচ্ছে ম্যাচ জেতা, পয়েন্ট নষ্ট করলে সেই আশা ছেড়ে দিতে হবে। তাই ডু অর ডাই ম্যাচ, মুম্বাই ম্যাচ ইস্টবেঙ্গলের সামনে। তো অতি অবশ্যই ইস্টবেঙ্গলকে জিততে হবে, সেই ফরমেশন করতে হবে। হ্যাঁ, তার আগে এই খবর, অস্কারের এই পোস্ট নিঃসন্দেহে কোথাও গিয়ে উদ্বেগ বাড়ায় বই কি, কিন্তু এটাও মনে রাখতে হবে অস্কার যদি ছেড়েও দেয় তাহলে কিন্তু সে ছাড়তে চাইবে যে একটা ভালো কিছু করে ছাড়ি, যাতে তার সিভিটা ভালো হয়। সে যাতে বলতে পারে দেখো আমি তো একটা ক্লাবকে চ্যাম্পিয়ন করে এসেছি বা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ছেড়ে এসেছি, চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ছিল টিমটা।
একদম শেষ ম্যাচ পর্যন্ত। ফলত এই সময় অস্কারও চাইবেন যে তার টিমটা যাতে একটা টিম হিসেবে খেলে। আমরা দেখেছি যে এই টিম হিসেবে খেলছে টিমটা। বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে কি ভীষণ লড়াই করেছে রেফারি সহ সমস্ত টিমটার বিরুদ্ধে, মানে 12 জনের বিরুদ্ধে 10 জনের লড়াই খেলে টিমটা ড্র করেছে ম্যাচটা, উড়িষ্যাকে হারিয়েছে, আনবিটেন রয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল, যখন মিগুয়েল হয়তো খেলতে পারবে, নাও খেলতে পারবে, তো অস্কারকে দুটো দিকই মাথায় রেখে টিম সাজাতে হবে। মিগুয়েল খেললে একরকম হবে, না খেললে আর একরকম হবে। অস্কার জেরির পারফরমেন্সে খুশি, যেটুকু সময় খেলেছে, দাগ কাটতে পেরেছে, তার মধ্যে একটা ছটফটানি রয়েছে, স্বাভাবিক। সে আইএসএল এ এতগুলো ম্যাচ বসে বসে কাটিয়েছে, চোট ছিল, ফিটনেস ব্যাপার একটা ছিল, তারপরে যখন সুযোগ পেয়েছে একদম শেষ লগ্নে এসে, তার মধ্যে একটা ছটফটানি থাকবে, এটা কোয়াইট ন্যাচারাল। সো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলবো যে যথেষ্ট ভালো টিম এখন রয়েছে, টিম একটা শেপে রয়েছে। মুম্বাই সিটি এফসি কে না হারানোর কোনো কারণ নেই, কিন্তু হ্যাঁ, সজাগ সচেতন থাকতে হবে। ইস্টবেঙ্গলের অ্যাটাক নির্ভর ফুটবল ইস্টবেঙ্গল খেলে থাকে, কিন্তু ডিফেন্সটাও শক্তপোক্ত রাখতে হবে। আনোয়ার আলী, রশিদরা ফিরে আসাতে কিন্তু সেই ভরসাটা পাওয়া যায় যে ইস্টবেঙ্গলের ডিফেন্সটা শক্তপোক্ত আগের তুলনায়, অন্তত আগের দুটো ম্যাচের তুলনায় হবে। এখন দেখা যাক শেষমেশ কি হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সাথে সহমত হলে সেটাও জানাবেন, আর প্রেডিক্ট করবেন কি হতে পারে ম্যাচটাতে, ম্যাচের ফলাফল। থ্যাংক ইউ।